তো সিজনের একদম প্রথমে যদি আমি কোনো ডাইহার্ড বার্সেলোনা ফ্যানকে বলতাম যে আমরা এই সিজনে দুটো ডোমেস্টিক ট্রফি জিতবো এবং মে মাসের প্রথম উইকে আমরা লা লিগা পয়েন্ট টেবিলে প্রথম থাকবো 4 পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদ থেকে এবং ইউসিএল সেমিফাইনাল খেলবো। এই ফ্যাক্টগুলো যদি কোনো ডাইহার্ড বার্সেলোনা ফ্যানকে বলতো প্রবাবলি আপনারা আমাকে পাগল বলতেন এবং যেটা জাস্টিফাইড। কারণ আমরা লাস্ট সিজনটা যেভাবে শেষ করেছি, ইট ওয়াজ হরেবল। আমরা কোনো ট্রফি জিতি নাই, আমাদের ক্লাবের কোচ জাভি স্যাকড হয় এবং আমাদের প্রয়োজনীয় প্লেয়ার আমরা কিনতে পারি নাই বিভিন্ন কারণে। আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে রুল আরও বিভিন্ন সমস্যার কারণে আমরা কোনো প্লেয়ার ওভাবে সাইন করতে পারি নাই, দানি অলমোকে ছাড়া। সো এটা অনেকেই বিশ্বাস করতো না এফেক্টটা, বাট উই আর হেয়ার এবং আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ মাই টিম। সো কালকে আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। আই শুড সে যে লাস্ট 4-5 বছর বা ইভেন 6 or 7 ইয়ার্স কালকের ম্যাচটা হয়তো বা বার্সেলোনার জন্য সবচেয়েতে ইম্পর্ট্যান্ট ম্যাচ, নট অনলি ফর দিস সিজন বাট অলসো ফর লাস্ট ফিউ ইয়ার্স। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। ফার্স্টলি কংগ্রেচুলেশন, আমরা যে যতদূর পর্যন্ত আসছি ডেফিনেটলি এই টিমটা কিছু অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। এবং ইউসিএল এর কথা যখন আমি বলি, ইউসিএল এ ডেফিনেটলি দেয়ার আর সাম টিমস দ্যাট দে আর বেটার দেন বার্সেলোনা ডেফিনেটলি। এবং আমরা ইউসিএল এ লাস্ট কয়েকটা বছর ভালো পারফরমেন্স করতে পারি না এবং আমরা কয়েকটা বছর তো ইউরোপা লিগও খেলতেছি ডিমোশন খেয়ে। সো সব কিছু মিলিয়ে যদি একটা ওভারঅল সিচুয়েশন বলি, আমাদের ইউসিএল এর হিস্ট্রিটা খুব একটা বেশি বেটার না। ইভেন ইফ আই টক অ্যাবাউট প্রাইম বার্সেলোনা উই কুড হ্যাভ ওন থ্রি অর মোর, 3 or 4 মোর ইউসিএল ডেফিনেটলি। কারণ আমরা আমাদের যে টিমটা ছিল সেই হিসেবে আই থিঙ্ক যে আমাদের ইউসিএল অ্যাটলিস্ট 2 থেকে 3টা ইউসিএল অন্তত কম। কারণ ইউসিএল আমরা বেশ কয়েকটা স্টেজে আমরা চোখ করছি এবং এটা অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা নেই আমার। সো এই সিজনে যেটা হয়েছে সেটা হচ্ছে একদম নতুন ডিফারেন্ট একটা বার্সেলোনা আমরা দেখছি, একটা ইয়াং টিম। টিমটা এনার্জেটিক এবং হ্যান্সি ফ্লিকের মতো একজন মাস্টারমাইন্ড কোচ, জার্মান কোচ। আমরা সবাই জানি জার্মানদের মেন্টালিটি কেমন। জাস্ট হ্যান্সি ফ্লিক এসেই কিন্তু বার্সেলোনাকে টোটালি চেঞ্জ করে দিয়েছে। সো লাস্ট ম্যাচে যেটা হয়েছে, আমি আমার লাস্ট ম্যাচের আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমি বলছিলাম যে আমরা প্যারা খাবো, বিভিন্ন জায়গায় সেট পিসে প্যারা খাবো এবং এক্স্যাক্টলি সেটা হয়েছে। সেট পিস থেকে আমরা 2টা গোল কনসিড করি এবং আই থিঙ্ক যে 3টা গোল আমরা কনসিড করি এর মধ্যে 2টা গোল অ্যাটলিস্ট আমাদের ডিফেন্ড করা উচিত ছিল যে কোনোভাবেই হোক। সো কালকেও এক্স্যাক্টলি সেম জিনিসটা হবে। আমাদের সেট পিস যদি আমরা প্রপারলি ডিফেন্ড করতে না পারি, ইট ক্যান বি কর্নার, ইট ক্যান বি ফ্রি কিক, এনিথিং, আমাদের জন্য এটা খুবই খুবই প্রবলেম হবে। এবং দেখেন, আমি তো সান সিরোতে খেলা ওকে ফাইন, এটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত না। আমরা এই সিজনে অ্যাওয়ে মাঠে খেলছি, ভালোই খেলছি। আমরা বার্নাবিউতে যাই জিতছি, আমরা সিগন্যাল ইদুনা পার্কে গিয়ে জিতছি। সো এবং অফকোর্স ওয়ান্ডা মেট্রোপলিটানো যেটা এটিএমের মাঠ সেখানেও জিতছি। সো এটা ডেফিনেটলি খুব একটা বেশি পেইনফুল হবে না, বাট যেটা পেইনফুল হবে সেটা হচ্ছে সাম ইনজুরি প্রবলেমস। অনেকে বালদের কথা বলতেছেন, হ্যাঁ ডেফিনেটলি বালদে আমাদের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট আমি যেটা মনে করি যে কুন্দের যে অ্যাবসেন্সটা আছে এটা আসলে বার্সেলোনার জন্য বিশাল বিশাল বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। কারণ কুন্দে এই সিজনে খুবই ভালো পারফর্ম করছে এবং আমার কাছে যেটা মনে হয় যে ইউরোপের বেস্ট রাইট ব্যাক রাইট নাও। আপনি ডিফেন্সিভলি বলেন, আপনি অফেন্সিভলি বলেন, কুন্দে ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি এটা সত্যিকার অর্থে এক্সপেক্ট করি না কুন্দে থেকে, বাট হি প্লেড আউটস্ট্যান্ডিং, মানে একদম অসাধারণ ছিল। ডিফেন্সিভ শেপ আপনি ওকে কখনো আউট অফ পজিশন দেখতেন না। আমার কথা মুখে আটকে যাচ্ছে টেনশনে, কারণ যেটা বললাম যে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। সো কালকে আমাদেরকে যদি জিততে হয় ডেফিনেটলি আমাদের ডিফেন্সিভ শেপটা ঠিক রাখতে হবে, আমাদের সেট পিসগুলো খুব ভালোভাবে ডিফেন্ড করতে হবে। ইন্টার মিলান কিন্তু লাস্ট ম্যাচে আমাদের অফসাইড ট্র্যাপ অলমোস্ট কয়েকবার বিট করে ফেলছিল। সো ওরা কিন্তু এই ম্যাচে সেম জিনিস ট্রাই করবে, একদম এক্স্যাক্টলি সেম জিনিস। সিমিওনি ইনজাগিকে আমি যতটুকু পার্সোনালি চিনি, সে খুব একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কোনো কিছু ট্রাই করে না, জাস্ট বেসিক ফুটবলটা, বাট একদম অ্যাকুরেট ফুটবলটা তারা ট্রাই করে খেলা। এবং এই ইনজুরির প্রবলেমগুলো নিয়ে আমাদেরকে খেলতে হবে। আমি যেটা মনে করি হয়তো বা ইনিগো মার্টিনেজ লেফট লেফট ব্যাক হিসেবে খেলবে, জেরার্ড মার্টিনকে মোস্ট প্রবাবলি সুযোগ দেওয়া হবে না। আবার হইতেও পারে যেহেতু লাস্ট লা লিগা ম্যাচটা জেরার্ড মার্টিন বেটার খেলছে, বাট লা লিগা ইউসিএল হিউজ ডিফারেন্স, রাইট? সো আই এক্সপেক্ট যে ইনিগো মার্টিনেজ শুরু করবে। তো এক্ষেত্রে আসলে 2টা সমস্যা হবে। আমরা যদি ডিফেন্সিভ প্লেয়ারকে ফুল ব্যাক হিসেবে খেলাই আমরা কিন্তু অ্যাটাকেও সুবিধাটা পাবো না। হয়তো বা ডিফেন্সিভলি সলিডিটি পাবো, বাট এটাকে আমরা খুব একটা বেশি সুবিধা পাবো না। আর ন্যাচারাল পজিশন ছাড়া আউট অফ পজিশন প্লেয়াররা তাদের 100% সবসময় দিতে পারে না, স্পেশালি এত বড় একটা ম্যাচে। সো এটা একটা ব্যাকল্যাশ বার্সেলোনার জন্য ডেফিনেটলি বলতে হয়। আর আমি যদি বলি বাদ বাকি যা ছিল ওটা সেম থাকবে। মিডফিল্ড উইল বি সেম, পেদ্রি, দানি অলমো অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ং।
অ্যাটাকে লেভানডস্কি বেঞ্চে থাকবে। সো আগের ম্যাচে আমরা অ্যাটাক যেভাবে শুরু করছি, রাফিনিয়া, ফেরান তোরেস অ্যান্ড লামিন ইয়ামাল অ্যাটাক উইল বি সেম। এবং ইন্টার মিলানের সম্বন্ধে আমি ইন্টার মিলান খুব একটা মনে হয় না চেঞ্জ আনবে। ওদের লাউতারো মার্টিনেজ যদি একটা ডাউটে আছে খেলবে কিনা, বাট যদি খেলে তাহলে তো খেললোই, আর না খেললে হয়তো তারেমিও জায়গায় খেলতে পারে। এছাড়া ইন্টার মিলানের স্টার্টিং ইলেভেন থেকে খুব একটা বেশি চেঞ্জ আমরা হয়তো দেখবো না। এবং ইন্টার মিলান কিন্তু অলরেডি জানে যে তারা কী করতে পারবে। অলরেডি আমি দেখলাম যে বাস্তোনি এবং সিমিওনে ইনজাগি দুজনে বললো যে লামিন ইয়ামালকে একদম টাইট মার্কিংয়ে রাখবে, যেটা আমাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ হতে পারে, কিছুটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। অ্যাডভান্টেজ এই কারণে হতে পারে যে তাহলে হয়তোবা লামিন ইয়ামালের বদলে আরেকজন প্লেয়ার ভালো স্পেস পাবে, যেটা আমাদের এক্সপ্লয়েট করতে হবে ডেফিনেটলি ইফ উই ওয়ান্ট টু উইন দ্য ম্যাচ। সো এই ম্যাচগুলো খুবই স্মল ডিটেলসের খেলা, এগুলো কিন্তু এমন না যে আপনার খুব বেশি ডিটেলস হয়। এই ধরনের ম্যাচ ইউসিএল সেমিফাইনাল, ফাইনাল বা আপনার নকআউট স্টেজ যেসব ম্যাচগুলো আছে, এগুলো জাস্ট মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। এবং ডেফিনেটলি বার্সেলোনা উইল ট্রাই টু ফিনিশ দ্য গেম ইনসাইড 90 মিনিটস, কারণ আমাদের এরপরে এল ক্লাসিকো আছে রিয়াল মাদ্রিদের সাথে, এবং এই ম্যাচে যদি আমরা এক্সট্রা টাইমে পুশ করি আবার রিয়াল মাদ্রিদের সাথে আমাদের খেলতে হয় সেম উইকে, ইট উইল বি হেকটিক ফর প্লেয়ার্স। এবং জিতি আর হাই যাই হোক, আই এম প্রাউড অফ মাই টিম। এত দূর আসবো এটা কখনোই চিন্তা করি নাই, কারণ সিজনটা যেভাবে শুরু হয়েছে এটা কোনো বার্সেলোনা ফ্যানই হয়তো বা চিন্তা করে নাই যে আমরা এত দূর আসতে পারবো। সো দ্য ক্রেডিট গোস টু দ্য টিম অ্যান্ড দ্য কোচ অফকোর্স। আর কালকের প্ল্যানের বিষয়ে, কালকের প্ল্যানটা যদি প্রপার ওয়েতে আমরা এক্সিকিউট করতে পারি, হ্যান্সি ফ্লিকের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে এবং আমার প্লেয়ারদের উপর আমার ভরসা আছে। ফার্স্ট ম্যাচের মতো ওই 2-3টা স্লাইড ভুল না করলে ডেফিনেটলি কালকে আমরা ভালো খেলতে পারবো। বাট আপনি যদি একদম নিউট্রাল পয়েন্ট থেকে আমাকে আস্ক করেন যে কে ফেভারিট, ইন্টার মিলান ফেভারিট। এটা 60-40 আমি বলবো, 60 ইন্টার মিলানের দিকে আর 40 আমাদের দিকে। এটা আমি কোনো মাইন্ড গেম খেলতেছি না বা হচ্ছে সেফ সাইডে রাখতেছি না নিজেকে, যেটা সত্যি কথা, যেটা ট্রুথ সেটাই বলছি। সো আর বার্সেলোনা ফ্যানদেরকে একটা কথাই বলবো যে টিম যত দূর আসছে আপনারা প্রাউড ফিল করেন। টিমকে গালি দেওয়া বা কোনো পার্টিকুলার প্লেয়ারকে ধরে ধরে দোষ দোষ খোঁজা, এটার কোনো প্রয়োজন নাই। আমাদের টিমটা ডেফিনেটলি অনেক ভালো ফুটবল খেলছে রিসেন্ট কয়েক বছরের তুলনায়, এটা আপনারা নিজেরাও সাক্ষী, আমিও সাক্ষী। সো টিমকে অ্যাপ্রিসিয়েট করেন, এই টিমটা অনেক ইয়াং, এদের আরও শেখার অনেক কিছু আছে, ওদের এক্সপিরিয়েন্সও খুব একটা বেশি নেই, এবং এই টিমে তো সেমিফাইনাল খেলার এক্সপিরিয়েন্স মনে হয় স্টেগেন ছাড়া কারণ নাই, ইউসিএল আর লেভানডস্কির আছে। সো ইট উইল বি চ্যালেঞ্জিং, ডেফিনেটলি ইট উইল বি চ্যালেঞ্জিং। এবং যদি আমরা আমাদের প্ল্যান, আমরা যে প্ল্যান অনুযায়ী এই পুরো সিজন খেলছি, প্ল্যানগুলো যদি প্রপার ওয়েতে 100% এক্সিকিউট করতে পারি, সেট পিস যদি আমরা প্রপারলি ডিফেন্ড করতে পারি, কোনো সিলি মিস্টেক যদি না করি ডিফেন্সে, তাহলে এই ম্যাচটা আমরা ভালো করার চান্স আছে। আর গোল করার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের উইঙ্গার, অ্যাটাকার যারা আছে এবং মিডফিল্ডে যারা আছে তাদেরকে কালকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। এবং ইন্টার মিলান কিন্তু যদি কোনোভাবে একটা গোল দিয়ে দিতে পারে, দে উইল বাস পার্ক অ্যাগেন, দে উইল বাস পার্ক, এবং তখন বাস পার্ক ব্রেক করাটা খুবই ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট হবে। So best of luck to Barcelona in the end. Visca el Barça, Visca Catalunya. Thank you so much.